সুকান্ত মজুমদারকে বলুন, ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিন। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করবো। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও, আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8,000 ভোটে জিততো। দাদা ভাই, আমার প্রশ্ন, দাদা, সিপিএম আর কংগ্রেস বারবার বলে আসছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে সমঝোতা আছে। এগুলো আগে অনেক উত্তর দেওয়া হয়েছে, এসব বলে মানে গলা নষ্ট করা, সময় নষ্ট করা। সিপিএম কংগ্রেস কি বলছে শুনুন। এখানে এই যে এসআইআর এর সময় সিপিএম এর ভূমিকা কি একটু দেখুন তো রাস্তায় নেমে। কি ভূমিকা? এই যে বাংলার টাকা আপনি ছেড়ে দিন তৃণমূল, এই যে আমি সেবাশ্রয় ক্যাম্প করছি, আমি বলছি এখানে তৃণমূল লোকেরা আসবে, এখানে সিপিএম আসুক, বিজেপি আসুক, আপনি নির্বাচনের সময় রাজনীতি করুন, বাকি 5টা বছর তো মানুষের জন্য কাজ করুন। এরা খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে আজকে সিপিএম এর ভোটটা কোথায় ট্রান্সফার হয়েছে? কোথায় ট্রান্সফার হয়েছে? যারা নিজের ভোট ধরে রাখতে পারে না, নিজেদের কর্মী ধরে রাখতে পারে না, নিজেদের নেতা ধরে রাখতে পারে না, তাদের কংগ্রেসকে শিখতে হবে না। উত্তরপ্রদেশে আমরা দেখেছি ব্যাক টু ব্যাক দুটো, মধ্যপ্রদেশেও একই ঘটনা ঘটেছে। তাহলে এই রাজ্যের ক্ষেত্রে যদি কোনো একজন সাধারণ মানুষের মৃত্যুতে তকমা সেটে দেওয়া হচ্ছে যে এসআইআর কারণে হয়েছে, তাহলে সেই সমস্ত স্টেটের ক্ষেত্রে, কারণ সে সমস্ত রাজ্যে প্রশ্ন করার মতো বিরোধীদের সেই মেরুদণ্ডও নেই, সেই ক্ষমতাও নেই। এই প্রশ্নগুলো করা উচিত। আমি যেটা আপনাদের অ্যাড্রেস করার সময় প্রথমেই বললাম যে সরকার কারোর কাছে অ্যাকাউন্টেবল থাকতে চায় না। যে আমি একটা পলিসিগত চেঞ্জেস আনলাম, আমি নোটবন্দি করলাম বা আমি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করলাম, যদি সেটা ঠিকমতো ইমপ্লিমেন্টেড না হয় বা পুরো এক্সারসাইজটা করার পরেও যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে জবাবদিহিতা কার? জবাবদিহিতা তো সরকারের। সরকার জবাব দেবে না। এবং প্রশ্ন করলে আপনি দেশ বিরোধী। আপনি যত দেশ বিরোধী আমাকে আখ্যায়িত করুন, আমি প্রশ্ন করব। আমাকে মানুষ নির্বাচিত করেছে প্রশ্ন করার জন্য। আমি ব্রাহ্মণের ছেলে, আপনার কাছ থেকে হিন্দুত্ব শিখব না। আর আমি দেশাত্মবোধ, যারা জনগণ মন অধিনায়ককে জনগণ মনকে অপমানিত করে, যে ব্রিটিশদের তুষ্ট করার জন্য বিজেপির একজন এমপি বলেছিল 1 মাস আগে যে লেখা হয়েছিল, যারা জাতীয় সঙ্গীতের অপমান করে, তাদের কাছে আমি দেশাত্মবোধ শিখব না। তো যেখানে হচ্ছে, আমি অনুরোধ করব আপনার মাধ্যমে যে যারা বিরোধী দল রয়েছে তারাও যেন এই ইস্যুগুলোকে তোলে এবং সরকারের তরফ থেকে জবাবদিহিতা চায়। যে আপনারা এসআইআর করেছেন, অপরিকল্পিতভাবে ঘোষণা করেছেন, হঠাৎ করে আমি আজকে রাত্রি থেকে লকডাউন ঘোষণা করে দিলাম। মানুষ রাস্তায়, কেউ ব্রিজের নিচে, কেউ রেল স্টেশনে, কেউ এয়ারপোর্টে। আপনি প্ল্যানিং করে করুন। আর আপনি যদি না করতে পারেন, আপনাকে তো মানুষকে জবাব দিতে হবে। তো নোটবন্দিতে কোনো জবাবদিহিতা নেই, জিএসটিতে কোনো জবাবদিহিতা নেই, একের পর এক সন্ত্রাসের ঘটনা, জম্মু কাশ্মীরের মতো পহেলগামের ঘটনা, কোনো জবাবদিহিতা নেই। জিএসটির পর দৈনন্দিন জীবনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, কোনো জবাবদিহিতা নেই। এসআইআর এর ক্ষেত্রে একের পর এক মানুষ মারা যাচ্ছে, একের পর এক প্রাণ চলে যাচ্ছে, কোনো জবাবদিহিতা নেই। এই সরকারকে প্রশ্ন করতে হবে এবং সরকারকে জবাব দিতে হবে।